আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, এই সরকার আসার পর অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আসার পর সবার আগেই বিএনপি বুঝতে পেরেছিল যে এই সরকারের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে। ফলে এই সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে বা এই বিপ্লবের যে সুফল, এই সুফলের ভাগিদার হওয়ার জন্য অন্য সবাই যেভাবে দৌড় দিয়েছে, বিএনপি কিন্তু সেই কাজটি করেনি। এবং আরও একটা ব্যাপার হলো যে আপনাদেরকে একটা সত্য কথা বলি, এই সরকারের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার জন্য অন্ততপক্ষে ১ ডজন লোকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। তারা খুবই বিনয়ের সঙ্গে এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন। নাম ধরে ধরে আমি তাদের বলতে পারি। এখন তাদের সঙ্গে যখন আমার দেখা হয় এবং আমরা যখন আলোচনা করি, সবাই বলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কি যে আমাদের প্রতি রহম করেছেন। যদি আমরা সেদিন শপথ নিতাম বা আমরা সেদিন যদি উপদেষ্টা হতাম, তাহলে আজকে আমাদের এই সমাজে হাঁটার মতো অবস্থা থাকতো না। দ্বিতীয়ত, যদি সরকারের পতন ঘটে বা নিয়মতান্ত্রিকভাবেও যদি সরকারের ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে এই সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা আমাদের এই সমাজে একেবারে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো, ব্রিগেডিয়ার বাড়ির মতো অপাঙ্ক্তি হয়ে পড়বেন এবং তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। এরকম একটা পরিবেশ পরিস্থিতির কথা বলছেন তারা, যাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনারা আসেন, উপদেষ্টা হন। এই গেল একটা গ্রুপ। দ্বিতীয় যে রাজনৈতিক যে বিষয়টি রয়েছে সেটি হলো, প্রথমে তারা চেষ্টা করেছিল যে একটি জাতীয় সরকার গঠন করার জন্য, এবং জাতীয় সরকার গঠন করে সেই সরকার দীর্ঘমেয়াদে কাজ করবে, এরকম একটা পরিকল্পনা তাদের ছিল। এই জন্য রাজনৈতিক দলদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং সঙ্গত কারণে এখানে স্টেক হোল্ডার হিসেবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি ১ নম্বর। যদি জাতীয় সরকার হতো তাহলে এখানে শতকরা 80% যে সিট, যাকে বলা হয় উপদেষ্টাদের যে সিট, এটি বিএনপি থাকতো 80%। বাকি 10% জামাতের থাকতো, আর অন্য 10% হয়তো অন্য বাকি সবাই নিত। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে উপদেষ্টা থাকতেন, বিএনপির লোকজন থাকতেন, একটা জাতীয় সরকার হতো এবং সেই জাতীয় সরকার ৪-৫ বছর ক্ষমতা চালাতো এবং এখন যেভাবে চলছে সেইভাবেই হয়তো চলতো বা তার চেয়ে খারাপ অবস্থায় চলতো, কিন্তু বিএনপি এখন যেভাবে কথাবার্তা বলছে সেভাবে কিন্তু কথাবার্তা বলতে পারতো না। ফলে কি হলো, ওই যে ক্রুশিয়াল যেটাকে মোমেন্ট বলা হয়, সংকটাপূর্ণ একটি অবস্থা, যখন কারো মাথা ঠিক ছিল না, ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করার সুযোগ পাননি, জনাব যাকে বলা হয় আসিফ নজরুল চিন্তা করার সুযোগ পায়নি, তিনি তো ভয় পেয়ে গেছেন। তাকে যখন ক্যান্টনমেন্ট থেকে ডাকা হলো, তার স্ত্রী নাকি বলেছেন যে তুমি এখানে যেও না, যে কোনো জিনিস হতে পারে। তারপর জামাতের আমিরকে যখন ফোন করা হলো, তার এক আত্মীয় সেনাবাহিনীতে চাকরি করেন, ফোন করার পরে তিনিও যেহেতু অস্বীকৃতি জানিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাকে যখন আশ্বস্ত করা হলো তখন তিনি সেখানে গিয়েছেন। তারপর অন্যান্য যারা ছোট ছোট রাজনৈতিক দলে যারা নেতৃবৃন্দ রয়েছেন, অনেকে গিয়েছেন, অনেকে যাননি, আমন্ত্রণ পাওয়ার পর যাননি, অনেকে চেষ্টা করেছেন কিন্তু পৌঁছাতে পারেননি। যেমন মাহমুদুর রহমান মান্না সাহেব পৌঁছাতে পারেননি, ফলে তিনি ক্যান্টনমেন্টে না গিয়ে বঙ্গভবনে গিয়েছেন। জুনায়েদ সাকি তিনি ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে গিয়েছেন, সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। ফলে কি হলো, জুনায়েদ সাকিকে নিয়েও কিন্তু এখন অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি এই যে মাস্টার মাইন্ড যাদেরকে বলা হয়, সেই মাস্টার মাইন্ডদের মধ্যে তিনি অন্যতম। মানে মাহফুজ, সার্জিস, তারা যে আন্দোলন করেছে বা ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকার গঠন করেছে, এটা যদি ভোলা বলা স্বাভাবিক হয় সেটা এক ধরনের, আর যদি এটার পিছনে কোনো মাস্টার মাইন্ড সংক্রান্ত ম্যাটিকুলাস কোনো ডিসিশন থেকে, এই ডিসিশনের সঙ্গে যারা ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছেন তারাও জড়িত আছে। এখন তারা ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে জড়িত নেই, মানে গেছেন, এবং তারা যে মাস্টার মাইন্ডের সাথে জড়িত না, এটি আবার বোঝানোর জন্য কিন্তু ইতিমধ্যে অনেকে জামাতের আমির বিবৃতি দিয়েছেন এবং একাধিকবার তিনি বলেছেন যে একটা পরিবেশ পরিস্থিতির কারণে তিনি সেখানে গিয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে একেবারে সরল সোজা, কই মাছটি ভাজা খাওয়াতে দূরের কথা, একটা মানে কাঁঠাবিহীন টোনা মাছের টুকরাও তিনি যে উল্টে খেতে জানেন না। এই জন্য তিনি খুব সহজ সরলভাবে বলেছেন যে আমি হাসপাতালে ছিলাম রে বাবা, আমাকে যখন বলা হয়েছে আমি তখন হাসপাতালে ছিলাম, আমি বলেছি আগে হাসপাতাল থেকে ছাড়া পেতে হবে, কবে নাগাদ ডাক্তাররা ছাড়া দেয় তার আগে তো আমি বলতে পারবো না, আর আমি নিজে তো এই লাইনের লোক না। তো এই কথাগুলো বলে তিনি সাধারণ মানুষের যে সহানুভূতি নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি যে এই সরকার পরিবর্তন করার ক্ষেত্রে এই